খবরে সন্দেশখালী। তো এই সন্দেশখালীতে খবর শুরু হয়েছিল যাকে দিয়ে, সেই শেখ শাহজাহান এখনো অধরা। এখনো পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা যত দুর্নীতির তদন্ত করেছেন, কাউকে বলেছেন কিংপিন, কাউকে বলেছেন প্রভাবশালী, কাউকে বলেছেন অত্যন্ত প্রভাবশালী। শাহজাহান সম্পর্কে তাদের দাবি শাহজাহান ব্লু আইড বয়। শেখ শাহজাহান ব্লু আইড বয় বলছে তদন্তকারী সংস্থার আইনজীবী। ব্যাংশাল আদালতে শাহজাহানের জামিনের বিরোধিতা করে শাহজাহানকে ক্ষমতাবান দাবি করছে ইডি। বলছে এতটাই ক্ষমতাবান যে 15 মিনিট, মাত্র 15 মিনিটে যে 3000 জনকে জড়ো করতে পারে, তাকে তো ক্ষমতাবান বলতেই হবে। তো এই সওয়াল জবাব কি হলো ব্যাংশাল আদালতে, আর জানবো। অমিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অমিত, একেবারে অতনু, এই শাহজাহান শেখকে আগাম জামিনের বিরোধিতা করতে গিয়ে ইডির তরফে শাহজাহান শেখকে ক্ষমতাবান বলা হয়। তার কারণে ব্যাখ্যা করতে গিয়ে ইডির আইনজীবী আদালতকে জানান 5 জানুয়ারি যেদিন ইডি আধিকারিকরাও তার বাইরে তল্লাশি অভিযানে গিয়েছিলেন, 15 মিনিট ধরে তার ফোন ব্যস্ত পাওয়া যায়। এই 15 মিনিটের মধ্যেই 3000 লোক জড়ো হয়েছিল, যারা তারা হামলা চালিয়েছিল ইডি আধিকারিকদের ওপরে। এই কারণে কিন্তু শাহজাহানকে ক্ষমতাবান বলা হচ্ছে। শাহজাহানকে কেন ক্ষমতাবান বলা হচ্ছে? তরফে শাহজাহানের বিরুদ্ধে পুরনো অপরাধের রেকর্ড, পুরনো যে অপরাধগুলি তিনি করেছেন, যে এফআইআর গুলো হয়েছিল, সমস্ত তথ্য কিন্তু আদালতের কাছে পেশ করা হয়েছে ইডির তরফে। এবং সেখানে বলা হচ্ছে সরকারি দপ্তরে হামলার ঘটনায়, অর্থাৎ শাহজাহানের নেতৃত্বে সরবেরিয়াতে সরকারি দপ্তরে হামলার ঘটনা ঘটেছিল। সেখানে 4 জন সরকারি অফিসারকে ঘরে আটকে মারধর করা হয়েছিল। সেই মামলার হতে শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। শাহজাহানকে চার্জশিট দেওয়ার পরে কিন্তু শাহজাহানকে গ্রেপ্তার করা যায়নি, এমনকি তাকে অ্যাবসকন্ডিং অর্থাৎ ফেরার ঘোষণা করা হয়েছিল রাজ্য পুলিশের তরফে। তারপরে সে বহাল তবিয়তে তার গ্রামেই থেকেছে। এই কারণেই শাহজাহান ক্ষমতাবান, এমনই ব্যাখ্যা হচ্ছে ইডির। অন্যদিকে খুনের মামলা, 2019 সালে খুনের মামলাতেও শাহজাহানের বিরুদ্ধে কিন্তু সরাসরি এফআইআর হয়েছিল। সেই মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়নি। এই বিষয়টিও আদালতে উল্লেখ করা হয়েছে। সেই কারণেই কি ইডির মনে হচ্ছে যে শাহজাহান ব্লু আইড বয়? অমিত, একেবারে এই তথ্যগুলো আদালতের সামনে তুলে ধরে শাহজাহানকে ব্লু আইড বয় বলা হচ্ছে। এমনকি শাহজাহান যদি জামিন পেয়ে যান বা আগাম জামিন পেয়ে যান বা প্রোটেকশন পেয়ে যান, তাহলে তিনি বাইরে পালিয়ে যেতে পারে, এমনটাও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এবং সেক্ষেত্রে মামলা ভেস্তে যেতে পারে, কারণ শাহজাহানের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, একাধিক তথ্য প্রমাণ ইতিমধ্যে হাতে এসছে। সেই সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই তার বাড়িতে অভিযান চালানো হচ্ছে ইডির তরফে, এমনও উল্লেখ করা হয়েছে আদালতে। সেই জায়গা থেকেই বারবার বলা হচ্ছে যে শাহজাহান ক্ষমতাবান, কারণ যার একটি ফোনে 3000 লোক জড়ো হয়েছে। শুধু ইডি এটা বলছে না, সুমোটো যে মামলা করা হয়েছিল 5 তারিখে ঘটনার প্রেক্ষিতে রাজার থানে যে সুমোটো মামলা করা হয়েছে পুলিশের তরফে, পুলিশের এফআইআর কিন্তু উল্লেখ করা হয়েছে শাহজাহানের ফোনে 3000 লোক জড়ো হয়েছিল। স্বাভাবিকভাবেই ইডির তরফে আদালতে শাহজাহানকে ক্ষমতাবান বলা হয়েছে এবং এই যুক্তিগুলো তুলে ধরা হয়েছে আদালতের সামনে। ধন্যবাদ।